রাজবাড়ীতে গত কয়েক মাস ধরে বন্ধ রয়েছে বিশেষজ্ঞ চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বা বৈকালীন চেম্বার। ফলে বিপাকে পড়েছেন স্বল্প খরচে চিকিৎসা নিতে আসা রোগীরা। এ অবস্থায় পুনরায় বৈকালীন চেম্বার চালুর দাবি জানিয়েছেন রোগী ও তাদের স্বজনরা। সাইনবোর্ডরা শুধু একটা শব্দ লেখা যে বৈকালিক স্বাস্থ্যসেবা বন্ধ, কেন বন্ধ, কর্তৃপক্ষ বন্ধ করেছে কিনা এটি আসলে কোনো কিছু উল্লেখ নেই। অনেকে এসে এখান থেকে ফিরে যাচ্ছে। এই সেবাটা আসলে আমাদের সাধারণ চিকিৎসা প্রত্যাশীদের জন্য অনেক বেশি দরকার। সেবার মান বাড়াতে 2023 সালের 30 মার্চ রাজবাড়ী সদর হাসপাতাল সহ সারা দেশের 51টি সরকারি হাসপাতালে বৈকালীন চেম্বার কার্যক্রমের উদ্বোধন করেন তৎকালীন সরকারের স্বাস্থ্যমন্ত্রী। এরপর থেকে রাজবাড়ী সদর হাসপাতালে রোস্টার অনুযায়ী 9 বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা সপ্তাহে 2 দিন করে ছুটির দিন বাদে বিকেল 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত রোগী দেখে আসছিলেন। এ সময় রোগীদের পরীক্ষা নিরীক্ষার সুবিধার জন্য খোলা রাখা হতো হাসপাতালের প্যাথোলজি, এক্স-রে ও আল্ট্রাসনোগ্রাম বিভাগ। বিকালের সেবাটা আগে আমরা খুব ভালো পাতাম। আগে ডাক্তার পাওয়া যেত বা ডাক্তার দেখতো, আমরা কম পয়সায় চিকিৎসা হইতে পারতাম। কিন্তু এখন আমরা সেই ডাক্তারটা পাচ্ছি না, কিন্তু আমরা কম পয়সা দেখাতে পারছি না। বাইরে দেখাতে গেলে আমাদের অনেক টাকা পয়সা লাগে। খোঁজ নিয়ে জানা যায় জেলার 12-14 লাখ বাসিন্দার স্বাস্থ্যসেবার একমাত্র সরকারি হাসপাতাল রাজবাড়ী সদর হাসপাতাল। হাসপাতালের আউটডোরে গড়ে প্রতিদিন 1000 থেকে 1300 রোগী চিকিৎসা নিতে আসেন। এর মধ্যে নতুন রোগী থাকে 700 থেকে 800 জন। তবে বৈকালীন চেম্বার বন্ধ হওয়ায় গরিব ও অসহায় রোগীরা স্বল্প খরচে চিকিৎসা ও পরীক্ষা নিরীক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন। সমগ্র বাংলাদেশে প্রতিটি হাসপাতালে বৈকালীন সেবা দেওয়ার জন্য নির্দেশনা দিচ্ছে সরকার থেকে, কিন্তু আসলে আমরা এই সদর হাসপাতালে বৈকালীন সেবা নেওয়ার জন্য আসি, কিন্তু বৈকালীন সেবা ডাক্তার নেই। আমরা এত কষ্ট করে এখানে আসি ডাক্তার দেখানোর জন্য, কিন্তু এসে দেখি যে বৈকালীন সেবার চার্টে লেখা আছে বৈকালীন সেবা বন্ধ। রাজবাড়ী জেলার মানুষ, প্রতিটি মানুষই চায় সেবা। এই রাজবাড়ী সদর হাসপাতালে এসে জানি সুস্থভাবে তারা ট্রিটমেন্ট করে অসুস্থ হয়ে আসবে, সুস্থ হয়ে বাড়ি ফিরবে। এই বিষয়ে রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার শেখ মোহাম্মদ হান্নান বলেন, বৈকালীন সেবা এখনও পুরোপুরি বন্ধ হয়নি। তবে 5 আগস্টের পর থেকে চিকিৎসকরা এই সেবা দিতে আগ্রহ হারিয়ে ফেলেছেন, যে কারণে চিকিৎসকরা কিছুটা অনিয়মিত। আমাদের বৈকালিক সেবা আসলে বন্ধ হয়নি ওইরকম, তবে এই 5 আগস্টের পর থেকে ডাক্তাররা এই সেবাটা দিতে অনেকটা আগ্রহ হারিয়ে ফেলেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে মতামত চেয়ে এই বিষয়ে জানার জন্য বা মতামত চেয়ে আমি চিঠি দিয়েছি, মানে আনঅফিসিয়ালি আমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেছি, কিন্তু আসলে কোনো রেসপন্স পাইনি। চিল হবে রিফ্রেশিং মুডে। চিয়ার আপ, চলো উড়াই খুশি।